দাবি করেছিল আমি তোমাদের রব। ওই বেঈমানকে আমার আল্লাহ একটা মশার দ্বারাতে সেই নমরুদকে মেরেছে। নমরুদের মাথায় তার নাক দিয়ে একটা মশা প্রবেশ করেছিল, আর তার নাক দিয়ে যখন মশা ঢুকে গেল, তার মাথায় যখন দংশন করতে লাগলো, কামড়াতে যখন আরম্ভ করলো, নমরুদের মাথা ব্যথা যখন হতে লাগলো, তার প্রজাদেরকে, তারা যার থলমি রয়েছে তাদেরকে বলছে মাথায় বাড়ি মারো। এইভাবে মারতে 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 কয়েকজন তার প্রহরীরা তাকে তার মাথায় জুতার বাড়ি মারতে শুরু করলো। আর জুতার বাড়ি মেরে 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 নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তার মানে দুনিয়াতে নমরুদ বাঁচতে পারেনি। এবার দেখেন ফেরাউন দেখেন কত নিকৃষ্ট মানুষ। সারা পৃথিবীতে অনেকেই আল্লাহ দাবি করেছিল, কিন্তু ফেরাউনের মতো নিকৃষ্ট আল্লাহ দাবি আর কেউ করে নাই। কেননা সূরা নাজিয়াতের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফেরাউন বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি সব চাইতে বড় রব। এটাই শুধু শেষ নয়, সূরা আল কাসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফেরাউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, ফেরাউন বলেছিলেন আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এই মাই এত বড় বেঈমান, সেই নিজেকে আল্লাহ দাবি করেছিল, আর বেঈমানকে আমার আল্লাহ সেই সমুদ্রের দরিয়াতে তাকে আমার আল্লাহ ডুবিয়ে মেরেছে। তার মানে মওত স্বাদ গ্রহণ করতে হয়েছে ফেরাউনকে ও নমরুদকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলেছে সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ বলেছেন আপনাকেও মরতে হবে, তাদেরকেও মরতে হবে। মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যার কোনো গ্রুপ নাই, যার কোনো সিরিয়াল নাই। ধরেন একটা অভিভাবক, একজন বাবার, আমরা হলাম 3 ভাই, আমার আব্বার 3টা ছেলে, তার মানে আমি হলাম বড় ছেলে। আমি কেন বড় ছেলে? আমি প্রথম এসেছি, তারপরে আমার দ্বিতীয় ভাই এসেছে, সে হলো মেজে, তারপরে যে এসেছে সে হলো ছোট। তার মানে আগে বড়, তারপরে মেজো, তারপরে সেজো। পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আব্দুল কাইয়ুম আগে যাবে না, আমার আব্বার ছোট সন্তানটা আগে যাবে। যাওয়ার ব্যাপারে কোনো গ্রুপ নাই, কোনো সিরিয়াল নাই। কতগুলো জানা যায় দেখবেন, বাবার লাশকে সন্তানের লাশকে বাবা খাটিয়াতে করে কবরস্থানে নিয়ে যায়। মরণ এমন একটা সাবজেক্ট যার কোনো সিরিয়াল নাই। আগে বড় যাবে, আগে ছোট যাবে, আগে মেজো যাবে, আব্বা আগে যাবে না মা যাবে, ছেলে যাবে না পিতা যাবে, এর কোনো সিরিয়াল নাই। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন হে নবী ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন হে নবী আপনার পূর্বে, আপনার আগে আমি অন্যদেরকেও আমি অনন্তকাল জীবন দান করি না। আপনাকে মরতে হবে আর তাদেরকেও মরতে হবে। তার মানে আল্লাহ নিজেই বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনার পূর্বে আমি আল্লাহ অন্যদেরকেও অনন্তকাল জীবন দান করিনি। আপনাকে মরতে হবে, তাদেরকেও মরতে হবে। তার মানে মরণের স্বাদ সকলকে গ্রহণ করতে হবে।